বাংলাদেশের জন্য এক গভীর সংকট, এক দীর্ঘশ্বাস রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। যে সংকট কয়েক বছর ধরে আমাদের কাঁধে চেপে আছে, তার সমাধান কি আদৌ সম্ভব, নাকি এই আঁধার আরো গভীর হচ্ছে? চলুন বিস্তারিত জানি। একসময় আমরা স্বপ্ন দেখেছিলাম রোহিঙ্গারা তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে ফিরে যাবে। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে মনে হয়েছিল আশার আলো দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবে কি ঘটল? কয়েক বছরের নিরন্তর প্রচেষ্টার পরও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্য এখন আর সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে নেই, তা সিংহভাগই দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আর এর ফলস্বরূপ নতুন করে এক বিশাল রোহিঙ্গা ঢল নেমেছে বাংলাদেশের দিকে, যা আমাদের 13 লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা আরও বাড়িয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান যেমনটা বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে বিভিন্ন গ্রুপের লড়াই সংঘাত প্রত্যাবাসন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দিয়েছে। সরকারি বাহিনীকে হটিয়ে সেখানকার বেশ কিছু অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মি দখল করে নিয়েছে। এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না। তবে প্রত্যাবাসনে আমাদের তৎপরতা থেমে নেই। তার মানে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতই এখন প্রত্যাবাসনের পথে সবচেয়ে বড় বাধা। মনে পড়ে গত রমজানের কথা, যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ার শরণার্থী ক্যাম্পে এসে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা কি কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল? বাস্তবতা আরও কঠিন। এই ঘোষণার পর উল্টো মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইনে থাকা রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশ সরকার চেষ্টা করছে তাদের ফেরত পাঠাতে, কিন্তু মিয়ানমার সরকারের অনীহার কারণে একজনকে এখনো পর্যন্ত ফেরত পাঠানো সম্ভব হয়নি। প্রায় প্রতিদিনই নতুন করে রোহিঙ্গা প্রবেশ করছে আমাদের দেশে ভিন্ন ভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে। ধারণা করা হচ্ছে চলতি বছরেই প্রায় 1 লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। শুধু মিয়ানমার থেকেই নয়, অবাক করা বিষয় হলো ভারত থেকেও রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। ভারতের কারাগার থেকে ছাড়া পেয়েও অনেক রোহিঙ্গা কক্সবাজারের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন। সম্প্রতি ভারতের কারাগার থেকে ছাড়া পেয়ে 1/2 শতাধিক রোহিঙ্গা টেকনাফের ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদেরই একজন টেকনাফ লেদা ক্যাম্পের আব্দুল আলী জানালেন, আমরা 50 জন 9 জুন ভারতের কারাগার থেকে ছাড়া পেয়ে টেকনাফের ক্যাম্পে স্বজনদের কাছে আশ্রয় নিয়েছি। আমি 1 বছর জেল খেটেছি। ভারতে আমাদের UNHCR কার্ড ছিল। আমার মতো অনেক রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দিচ্ছে ভারত। এই অপ্রত্যাশিত চাপ বাংলাদেশের ওপর বোঝা আরও বাড়িয়েছে। বর্তমানে উখিয়া ও টেকনাফে 34টি আশ্রয় ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখের বেশি। অনিবন্ধিত ধরলে এই সংখ্যা 13 লাখ ছাড়িয়ে যাবে। নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে 4টি প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করেছেন। তার মতে এই 4টি বাধার কারণেই রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো যাচ্ছে না। কি কি সেই প্রতিবন্ধকতাগুলো? রোহিঙ্গাদের না ফেরাতে মিয়ানমার সরকারের অনড় অবস্থান। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের তাদের নাগরিক হিসেবে স্বীকার করতে নারাজ এবং তাদের ফিরিয়ে নিতেও অনীহা দেখাচ্ছে। এটি সবচেয়ে বড় এবং মৌলিক সমস্যা। রোহিঙ্গা ইস্যু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরে যাওয়া। সময় গড়ানোর সাথে সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ রোহিঙ্গা সংকট থেকে সরে যাচ্ছে, যার ফলে মিয়ানমারের ওপর চাপ কমে যাচ্ছে। রাখাইন রাজ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি আরাকান আর্মির উত্থান এবং রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়া প্রত্যাবাসনকে আরও জটিল করে তুলেছে। সংঘাতপূর্ণ পরিবেশে রোহিঙ্গারা ফিরে যেতে চাইবে না এবং নিরাপদ পরিস্থিতিও অনুকূলে নয়। বাংলাদেশ সরকারের যথাযথ কূটনৈতিক তৎপরতার অভাব। যদিও সরকার চেষ্টা করছে, তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে কূটনৈতিক প্রচেষ্টায় আরও জোর দেয়া প্রয়োজন। রোহিঙ্গা নেতা এবং কুতুপালং ক্যাম্পের চেয়ারম্যান মাজিদ আবদুল্লার কথা শুনলে রাখাইনের বর্তমান ভয়াবহ চিত্রটা আরও স্পষ্ট। তিনি বলছেন, আরাকান আর্মির দখলে রাখাইনের বর্তমান পরিস্থিতি মোটেও ভালো না। আরাকান আর্মি সেখানকার সরকারি বাহিনীকে উৎখাত করে বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে। রাচিরং, বুচিরং শহরের অন্তত 2 লাখ রোহিঙ্গা এখন বাস্তুহারা। মংরু টাউনও তাদের দখলে। সব মিলিয়ে সেখানে থাকা রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের দেশে ফেরা সত্যি এক কঠিন সমীকরণ। দর্শক, এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। একদিকে 13 লাখের বেশি রোহিঙ্গার ভার, অন্যদিকে প্রত্যাবাসনে একের পর এক বাধা। আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয়তা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এই সংকটকে আরও গভীর করছে। কবে এই আঁধার কাটবে আর কবে রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফিরতে পারবেন, সেই উত্তর এখনো অজানা।